আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস শফিউল্লাহ রাজ। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় যাচ্ছেন। গতকাল কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লাহাট ডিসি সড়ক থেকে রামারপুর লঞ্চঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, এলাকার মানুষ যেন সেতু, কালভার্ট ও অন্যান্য উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তার কথা সরাসরি জানাতে পারে এবং সে সুযোগ তৈরি করাই তার লক্ষ্য। সরকারি রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। খোকন তালুকদার বলেন, তিনি প্রতিটি ইউনিয়নে গিয়ে স্থানীয় মানুষের চাহিদা ও সমস্যার তথ্য সংগ্রহ করছেন। কেউ লিখিত আবেদন দিচ্ছেন, আবার কেউ সরাসরি তাদের সমস্যার কথা জানাচ্ছেন। এসব তথ্য নথিভুক্ত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ যেন তাদের প্রাপ্য উন্নয়ন সুবিধা পায় এবং মৌলিক অধিকার নিশ্চিত হয়, সে লক্ষ্য নিয়েই কাজ করছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামীম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাঁশুরিয়ায় মাদক ও চুরি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুব সমাজ। গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে তারা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাঁশুরিয়া গ্রামের যুব সমাজ মতবিনিময় ও সচেতনতামূলক সভার আয়োজন করে। মতবিনিময় সভায় উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জ ও সর্বস্তরের জনগণ। গতকাল বিকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে হাতে হাত ধরে ও বিভিন্ন প্লাকার্ড হাতে মানববন্ধনকারীরা রামিসার ধর্ষক ও হত্যাকারীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরু বহনকারী ট্রাক খালে পড়ে 4টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল 5:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে 8টি গরু নিয়ে বরিশালের বানারীপাড়া বাউলিয়া হাটে যাচ্ছিলেন ব্যাপারী রানা ও লিটন। এ সময় কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরু বহনকারী ট্রাক খালে পড়ে গেলে 4টি গরু মারা যায়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহায়তায় 8টি গরুর মধ্যে 4টি গরু জীবিত উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা মানুষজন অক্ষত আছেন। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খেলার খবর, দাবা। ফরিদপুরে শুরু হয়েছে সুপারনোভা র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2026। গতকাল সকালে শহরের ঝিলটুলিস্থ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এবারের দাবার আসরে মোট 35,000 টাকার প্রাইজ পুল ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন পাবেন 10,000 টাকা, রানার আপ 5,000 টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন 3,000 টাকা। এছাড়াও 15টি ক্যাটাগরিতে ট্রফি ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানান, ফরিদপুরে দাবা খেলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের কাছে খেলাটিকে জনপ্রিয় করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। র্যাপিড সুইচ সিস্টেমে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে 110 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর জেলায় 82,588 হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছিল কৃষকেরা।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর 4,265,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।